মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া। মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা বলা, সাথে সাথে মানে একটু পর পর আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এইভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ শামসুল্লাহ আল্লাহ বলা, আর বাকিগুলো যা আছে তা বলা। এটা হলো মুস্তাহাব। যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয় তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম, বাস এটুকু। এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না ওইটা করা যাবে না এমন কোনো কথা নাই। যেগুলো অন্য সময় নিষেধ সেগুলো আজানের সময়ও নিষেধ। মহিলারা অনেকে আছে আজানের সময় মাথা কাপড় দেন, মনে করেন এটা জরুরি। এটা জরুরি না। আপনি যদি মাহরামের সামনে থাকেন, আপনার বাসায় আপনার আব্বা আছেন, আপনার স্বামী আছেন, ভাই আছেন, তাদের সামনে মাথা কাপড় দেওয়া জরুরি না। অতএব মাথা কাপড় না থাকলে গুনাহ হবে না, আজানের সময়ও না থাকলে গুনাহ হবে না। আর যদি আপনি বাহিরে গায়রে মাহরামের সামনে থাকেন তাহলে আজান হোক বা না হোক মাথায়